লিটন কুমার দাসকে সম্প্রতি চট্টগ্রামে ভুয়া দুয়োতে তাকে খুব মারাত্মকভাবে খুব বাজেভাবে ট্রিট করা হয়েছে এবং সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিয়েই কিছু কথা হবে। তার আগে প্রথমে আপনারা দেখে নিন যে দর্শকদের বিহেভিয়ারটা কেমন ছিল। এই ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তাসকিন আহমেদ তার সতীর্থ, যদিও তিনি ঢাকা টিমের নন বিপিএলে অন্য দলে খেলছেন, কিন্তু জাতীয় দলে তারা তো একই দলকেই রিপ্রেজেন্ট করে। তাসকিন আহমেদ প্রেস কনফারেন্সে দুঃখ প্রকাশ করেছেন এবং ব্যাক করেছেন লিটন কুমার দাসকে। রংপুর রাইডার্স যদিও তার টিম নয়, বিপিএলে রংপুর রাইডার্সও আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি তাদের অফিসিয়াল পেজ থেকে লিটন কুমার দাসের পক্ষে পোস্ট করেছেন। তবে এই ধরনের বিহেভিয়ার আসলে মোটেও কাম্য নয়। যেটা আমরা ওভার দ্য ইয়ার্স দেখে এসেছি, সেটা হোক তামিম কিংবা সাকিব, তাদেরকে আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু তাদেরকে হেয় করা, অপমান করা, এন্ড অফ দ্য ডে তারা তো বাংলাদেশেরই জাতীয় দলের খেলোয়াড়। তো তাদেরকে এই ধরনের বাজেভাবে বিদ্ধ করা, মানসিকভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করা আমার মনে হয় না ঠিক। লিটন কুমার দাস পারফর্ম করেনি ওয়েল, তিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন। ওভার দ্য ইয়ার্স তার তো বাংলাদেশ দলের জন্য অবদান ছিল, ভালো খেলেছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কেমন যেন হয়ে যাচ্ছি, বিশেষ করে নিউ জেনারেশন, তাদের মধ্যে এই একটা কমন প্রবণতা যে কাউকে হেয় করতে পারলে, অপমান করতে পারলে মনে হয় যে তারা জিতে গেল। এই ধরনের বাজে ট্রেন্ডটা আসলে খুবই দুঃখজনক। রিসেন্টলি আমরা দেখেছি তাহসান খান, বাংলাদেশের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট সিঙ্গার, তিনি বিয়ে করেছেন। তার ওয়াইফকে নিয়ে, নব পরিণীত বধূকে নিয়েও খুব বাজেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা হয়েছে। তো এই ট্রলিংয়ের কালচার থেকে বের হয়ে আসতে হবে। আপনি গঠনমূলক সমালোচনা করুন। হ্যাঁ, লিটন কুমার দাস ভালো খেলেননি, ওয়ানডেতে গত বছরটা খুব বাজে কেটেছে, কিন্তু তাই বলে তাকে ভুয়া, তার আগের ম্যাচেই তো তিনি সেঞ্চুরি করেছেন। একজন ক্রিকেটারের বাজে সময় যেতেই পারে, সেটা হোক বিরাট কোহলি, বাবর আজমও কিন্তু টেস্টে টানা 2 বছর ভালো খেলেননি, 1 বছর কোনো 50 করতে পারেনি। সো এই ধরনের পারফরমেন্স হয়। মাহেরা জয়াবর্ধনেকে দেখেছিলাম 1999-এর ওয়ার্ল্ড কাপে স্ট্রাগল করেছিলেন, রান করতে পারেননি। ইনজামামকে দেখেছি 2007-এর বিশ্বকাপে স্ট্রাগল করেছেন। সো এরকম টাফ টাইম যায়, কিন্তু আমাদের এন্ড অফ দ্য ডে মনে রাখতে হবে যে তারা আমাদের ন্যাশনকে রিপ্রেজেন্ট করে। তো বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে নিয়ে এভাবে বাজেভাবে মন্তব্য করা, তাদেরকে হেয় প্রতিপন্ন করা, আমি জানি না ঠিক কিনা। তো দর্শকদের কাছ থেকে আরো বেটার বিহেভিয়ার আশা করতে পারি, আমরা আশা করি ইনশাল্লাহ হয়তো সামনের দিনগুলোতে আরো ভালো বিহেভিয়ার আশা করবো। এন্ড অফ দ্য ডে দেখুন, দিন শেষে কিন্তু চট্টগ্রামেরই মান সম্মান গেছে, চট্টগ্রামের দর্শকদেরকেই মানুষ বাজেভাবে ট্রিট করছে, যেটা ঢাকা কিংবা সিলেটে হয়নি। ঢাকা সিলেটের দর্শকরা বাহবা পাচ্ছেন যে তারা এই ধরনের বাজে এক্সপিরিয়েন্স উপহার দেননি আমাদের জাতীয় ক্রিকেটারদেরকে। এনিওয়েজ, তো দর্শক, বিষয়টা কি আপনার কাছে কেমন লেগেছে? এটা এরকম হওয়া উচিত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।